গতকালকের ভিডিওতে বলেছিলাম বাজারের মধ্যে কোনো ক্ল্যারিটি নেই। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হওয়া উচিত, এটাই কিন্তু দেখতে পাচ্ছেন। আর আজকের দিনের জন্য যদি ট্রেডিং সেটআপ ওপেন করতে হয় তাহলে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হবে। যদি ফার্স্ট আজকের দিনে দেখেন তাহলে কি দেখেছি যে আগের দিনে ক্লোজিং ছিল ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,987। আর এই রেঞ্জটা ব্রেক না করলে বাজার কিন্তু তলার দিকের জন্য আসবে না। খেয়াল করে নিন, কারণ প্রতিদিন লেভেল কিন্তু চেঞ্জ হয়। এই মুহূর্তের লেভেল হচ্ছে 23,987। এইটা যদি ব্রেক না করে তলার দিকের জন্য আসবে না। আজকের দিনে ওপেন হয়েছে কোথায়? গ্যাপ আপে ওপেন হয়েছে। যদিও ইন্ডিয়া ভিক্স অনুযায়ী এত বড় গ্যাপ আপ হওয়া হয়তো উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। তো এই রেঞ্জটাকেও ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন 24,049-50। এটা গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম, এর গ্যাপ আপ হয়েছে। তারপরে স্ট্রেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। আর এখান থেকে কি একটু হয়েছে, আবার স্ট্রেট তলার দিকের জন্য পড়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে প্যাটার্ন তৈরি হচ্ছে। এই জায়গাটা পর্যন্ত ওয়েট হয়েছে, তারপর তলার দিকে প্রজেকশন লেভেল তৈরি হতে শুরু হয়। এই মুভটা এখান থেকে কন্টিনিউ তলার দিকের জন্য হবে নাকি আপসাইডের দিকের জন্য হবে। কারণ প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করি প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হয়। আজকের দিনে যদি ট্রেডিং সেটআপ দেখেন তাহলে কিন্তু ওপেন হয়েছে ঠিক এই জায়গাটা করে। তারপরে বাজার কিছুটা মুভমেন্ট ছোটখাটো দেওয়ার পর রিট্রেস করেছে, তারপর আবারও উপরের দিকের জন্য মুভ করেছে। যে জায়গাটায় পৌঁছে গেছে যেটা হচ্ছে 24,194-95 এর কাছাকাছি পর্যন্ত এনাফ। এখান থেকে কি হতে পারে, ডবল টপের কাছাকাছি সিচুয়েশন হতে পারে, মানে 24,190-80 এর কাছাকাছি পর্যন্ত বাউন্স বা কালকের দিনে খুলতেই পারে এইসব জায়গায়। তারপর দেখতে পারেন এইখানে তলার দিকের জন্য সুইং লো ব্রেক করছে, যেটা হচ্ছে 23,153। যদি এইরকম সিচুয়েশন হয়, মানে কোনো কারণে দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ করার পর আর আজকের দিনের যে হাইটা আছে সেটা ব্রেক করতে পারেনি, তো এই প্রিভিয়াস সুইং লো ব্রেক করছে, তাহলে এখান থেকেই কিন্তু শর্ট অ্যাটেন্ড হবে। এবং সেই শর্টটা কতদূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে, ফার্স্ট হচ্ছে এই পয়েন্টের কাছাকাছি যেটা হচ্ছে 24,120। আর এটাকেও যদি ব্রেক করে তলার দিকের জন্য চলে তাহলে হচ্ছে 24,049 পর্যন্ত আবার তলার দিকের জন্য ফিরে আসতে পারে। এবার যদি সিচুয়েশন দেখেন যে এখান থেকে এত দূর পর্যন্ত যে মুভমেন্টটা, এইটা যদি হতে হয় তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে হবে, তবেই কিন্তু হবে। সেটার পরিস্থিতি কিন্তু কালকের জন্য নেই। কারণ কালকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। তা সত্ত্বেও বলবো যে বাজারের মধ্যে যদি তলার দিকের জন্য মুভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে খুব সুন্দর মোমেন্টাম পাওয়ার কিন্তু চান্সেস থাকবে। এবার তলার দিকে সেলের জায়গা কোথায়, এই 24,153 তলা থেকে কিন্তু একটা সেলের জায়গা তৈরি হবে যদি এই রকম কন্ডিশনে থাকে। এবার সাপোজ ধরুন কন্ডিশনটা একটু চেঞ্জ হলো, মানে প্যাটার্ন অনুযায়ী এত দূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে, যেটা হচ্ছে 24,110, 12, 13 বা 120 এই জায়গাটা পর্যন্ত, 120 সরি, 24,210 থেকে 220 এই জোনটার মধ্যে বাজার কিন্তু কালকের দিনে যেতেই পারে, বা গ্যাপ আপের সঙ্গে দেখতে পারেন খুলেছে। তাহলে কিন্তু আবারও ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের জন্য ওয়েট করতে হবে। কারণ কি, কারণ যদি দেখেন যে বাজার ছোটখাটো গ্যাপ আপেও খুলে এই থেকে ব্রেক করেছে, তাহলে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমার যেটুকুনি মনে হচ্ছে সেটা হচ্ছে 24,020 থেকে তো 10 এই রেঞ্জটার মধ্যে গিয়ে বাজার পৌঁছবে। তারপর এখান থেকে কি হবে, সিচুয়েশন কিন্তু সেম। বাজার দেখবেন এখান থেকে এতদূর যাওয়ার পর তলার দিকের জন্য কিছুটা ডিপ নেবে, আবার ওপরের জন্য যাবে, কিন্তু আর দেখবেন পেরিয়ে উপরের দিকে চলতে পারবে না। সেক্ষেত্রে প্রিভিয়াস যে সুইং লো আছে সেই লোটা যখনই ব্রেক করবে, প্রিভিয়াস মিনস হচ্ছে ইন্ট্রাডে সুইং, প্রিভিয়াস যেটা হবে সেই সুইং লো ব্রেক করলে এখান থেকে কিন্তু শর্টের অ্যাটেন্ড হবে। এবার যদি বড় সড়ো গ্যাপ ডাউনে বাজার খুলে যায় তাহলে কিন্তু ইন্ট্রাডে ফেস প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি করতে হবে। যেমন আজকের দিকটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে উপরের দিকের জন্য গেছে, তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় এসছে, তারপর ক্ল্যারিটি এসছে এইসব জায়গা থেকে যে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে বড় সড়ো কোনো নেগেটিভ নিউজ, গ্যাপ ডাউন হয়তো হয়ে গেল বড় সড়ো এবং দেখলেন যে 49-এর কাছাকাছি খুলে গেল, তখন এখানে আবারও কিছু প্যাটার্ন তৈরি করবে, যার প্রজেকশন লেভেল অনুযায়ী কাজ করতে হবে। আলটিমেট টার্গেট তলার দিকেই আছে আপাতত। কালকের দিনে আশা করি খুব বড় সড়ো মাইনাস না হলেও মাইনাসে কিন্তু বাজার আসতে পারে। এবং মর্নিং এর দিকে যদি এইরকম সিচুয়েশন দেখেন যে আপসাইডের দিকের জন্য
বাজার যাবার চেষ্টা করেছে। এই সুইংটা যেটা হচ্ছে এখন 24,195 কাছাকাছি আছে, এটা ব্রেক করতে পারেনি। তাহলে তো 24,153 ব্রেক করলেই শর্টের পজিশন ক্রিয়েট করা যেতে পারে এবং স্ক্যালপিং পর্যন্ত একটা মুভমেন্ট মর্নিং এই পেয়ে যাবেন, যেটাতে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যায়। তারপরে প্যাটার্ন দেখতে হয়, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে মুভটা আরো কন্টিনিউ তলার দিকে করবে। আর যদি এইসব জায়গায় আবার রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয় তাহলে এখান থেকে আবার ঘোরার জন্য দেখতে হবে। সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন জানা বা টেকনিক্যাল নলেজ খুবই জরুরি, তাছাড়া তো ট্রেড করতে পারবেন না। আর যদি কোনো কারণে দেখেন যে মর্নিং এ 24,190 এই লেভেলটা ব্রেক করেছে, আশা করছি 24,210 থেকে 20 এই জোনটার মধ্যেই বাজার বারবার ওপরে যাওয়ার চেষ্টা করবে, আর এই জোনটার মধ্যেই ফাঁসবে। সেই সময় যখন ইন্ট্রাডে সুইং ব্রেক করবে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। সুতরাং কালকের দিনের জন্য আপসাইডের দিকের জন্য ফার্স্ট মুভ তো হবে না। এই গ্যাপ আপে খুলে গেল, সেটা হয়তো ফার্স্ট মুভ করতে পারেন কিন্তু সেখানে ট্রেড পাবেন না। আর তারপরে এখান থেকে সেলিং সেট আপ হতে পারে। আর যদি 195টে যদি ব্রেক করতে না পারে তাহলে 153 তলা থেকে কিন্তু সেলিং সেট আপ কালকের দিনের জন্য পেতে পারি। তারপর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেমন যেমন প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী ডিসিশন হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো সেম। যদি খেয়াল করে দেখেন যে বাজারের মধ্যে আমি এই জায়গাগুলো ড্র করে অলরেডি রেখেই দিয়েছিলাম প্রায় কয়েকদিন ধরে, বা এই সপ্তাহটাই বলতে পারেন যে এই সপ্তাহ ধরেই কিন্তু ড্র করা আছে। সামান্য কিছু চেঞ্জেস হচ্ছে, তো প্রতিদিন যেমন বাজার চলে সেই চেঞ্জেস হয়। কিন্তু নর্মালি কালকের দিনে এটা ড্র করেছিলাম 57,850, এই লেভেলটা ব্রেক যদি করে তাহলে এখান থেকে কিন্তু সেল অফ শুরু হতে পারে। তো কালকের জন্য মানে ব্যাঙ্ক নিফটিতেও এই লেভেলটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর উপরের দিকে যে লাস্ট সুইং হাই হয়ে আছে যেটা হচ্ছে 58,100 কাছাকাছি, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই লেভেলটাকে ব্রেক করে চলে এবং তখন খেয়াল রাখবেন যে তলার দিকে সুইং লো বা 57,850 যদি ব্রেক করতে না পারে তাহলে এই সুইংটা বা এই সুইংটার পরও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যায়। এটা হচ্ছে 58,250 পর্যন্ত ফার্স্ট টার্গেট। তারপরে কিন্তু দিকের জন্য যেতেই হয় তাহলে হচ্ছে বাজারে ইন্ট্রাডেতে বেসিসে এখানে প্যাটার্ন তৈরি করবে, কন্টিনিউশন প্যাটার্ন, তবেই কিন্তু উপরে যেতে পারে। আদারওয়াইজ কি হবে যে বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। এবার সুইং লো যদি দেখেন সেটা হচ্ছে 57,850, এই লোটাকে যদি ধরুন কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে এই বাজার খুললো, এই লেভেলটাকে ব্রেক করে খুললো, তাহলে একটা ছোটখাটো বাউন্স নিতে পারে। বাউন্স নেবার পর যদি দেখেন যে কন্টিনিউ 57,850 তলাতেই সাস্টেন করছে, তাহলে সেই মুভটা তলার দিকের জন্য ফ্লো করতে শুরু করবে এবং সেক্ষেত্রে এইখানে একটা সুইং লো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 57,675, এই জায়গাটা, এটাকেও যদি ব্রেক করে কন্টিনিউ মোমেন্টাম থাকে তাহলে হচ্ছে এই জোনটা এটাকে কিন্তু টার্গেট করতে পারে আবারও। এটা হচ্ছে 57,500 থেকে 57,456 বা 450, এই 50 পয়েন্টের একটা জোন, এই জোনটাকে টার্গেট করতে পারে। এবার আমি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা জিনিস দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট এখানে বাজারের মধ্যে সিচুয়েশন কি চলছে। তাই আমরা দাঁড়িয়ে আছি আর ওপরের দিকের জন্য আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যে প্যাটার্ন ড্র করেছিলাম তার জায়গাটা হচ্ছে পয়েন্ট, যেটা হচ্ছে 24,600 থেকে যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু বাজারের উদ্দেশ্যে যাবে। সেটা কিন্তু এই সপ্তাহে বা কালকে লাস্ট শুক্রবার দিন হয়তো দেখতে পাবেন না, আগামী সপ্তাহেও হয়তো এত বড় মুভমেন্ট হবে না। কিন্তু খেয়াল রাখবেন মোটামুটি হচ্ছে এইটা হচ্ছে ব্রেক পয়েন্ট, তার আগে ছোট ছোট সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য যাবার চেষ্টা করবে বাজার, তার সঙ্গে সঙ্গে রিট্রেসমেন্ট আসবে, সেখানে রিবাউন্ড বাজার কিন্তু তৈরি হবে এবং তলার দিকের জন্য যেমন যেমন তো টেকনিক্যালি ছোট ছোট প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে আলটিমেট সিচুয়েশন কি। কালকের দিনে যেটাটুকুনি মনে হচ্ছে সেটুকুনি হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য আসা উচিত। এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কালকের দিনে ব্যাঙ্ক নিফটিতেও দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, সেক্ষেত্রে 58,100টা কিন্তু ভাইটাল জোন, এটাকে যদি ব্রেক করতে না পারে তাহলে দেখবেন আবার তলার দিকের জন্য হচ্ছে প্রিভিয়াস সুইং তো যখনই ব্রেক করবে তখন থেকে একটা শর্টের অ্যাটেম্প করা যায়। বা ছোটখাটো গ্যাপ ডাউনের পর যদি দেখেন যে 57,850 এইটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে তলার দিকের জন্যই বাজার কিন্তু ক্রমাগত করবে। বাট
বাজার যখন আপসাইডের দিকের জন্য ওঠে তখন হয়তো একটা বাজারের মধ্যে রিট্রেসমেন্ট অনেক বেশি থাকে বা নয়েজ বেশি থাকে। আর যখন বাজার তলার দিকের জন্য মুভ করে সেখানে খুব মুভমেন্ট পাওয়া যায়। এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এখানেও ব্যাংক নিফটিতে একটা চার্ট রেখে দিয়েছিলাম, সাপ্তাহিক চার্ট হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই টার্গেটটাই বলেছিলাম যে আলটিমেট এই টার্গেটটাই করতে। তার আগে বিভিন্ন সুইং হাই সুইং লো আওয়ারলি ফ্রেম অনুযায়ী আছে, সেগুলো যখনই ব্রেক করে একটা মোমেন্টাম আসে। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী নিফটিতে তো আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেট এখানে বাজারের মধ্যে একটা সেলিং সেট আপ হতে পারে, যেটা 24,195 ব্রেক করতে না পারে মর্নিং এই, তাহলে হচ্ছে 24,153 তলা থেকেই শর্ট দাঁড়াবো। আর যদি ব্রেক ছোটখাটো গ্যাপ আপের পর যদি দেখেন যে ব্রেক করেছে এবং 24,200 চলে গেছে, তারপর আর চলতে পারছে না, সেখানে কিন্তু লুপ তৈরি করবে। লুপটা ব্রেক করলে কিন্তু তলার দিকে শর্টের পজিশন পাবে এবং কালকের দিনে এক্সপেক্ট করবো রেঞ্জ বাউন্ড বাজার হলেও তলার দিকের জন্য যদি তাহলে কিন্তু ভালো ট্রেডিং সেট আপ মোমেন্টাম দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।